আজ আমি নিয়ে এসেছি এমন এক গল্প যেখানে আছে লোভ, ভয়, রহস্য আর জাদুর ছোঁয়া। এক গরিব কাঠুরে যে একদিন আবিষ্কার করে এক গোপন গুহা, আর সেই গুহার দরজা খুলে যায় মাত্র ৩টি শব্দে। আমি সাকিব, আপনারা শুনছেন গ্রাম বাংলা স্টোরি টেলিং। চলুন শুরু করি আজকের গল্প, আলী বাবা ও ৪০ চোর। আরব দেশের এক শহরের প্রান্তে বাস করত এক গরিব কাঠুরে, নাম তার আলী বাবা। তার পরনে পুরনো ধূসর জামা, গায়ে ধুলা মাখা, মাথায় ছেঁড়া একটা টুপি। প্রতিদিন ভোরে সে কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে। বিকেলে সেই কাঠ বিক্রি করেই চলত তার সংসার। তার ভাই কাশিম ছিল ধনী ব্যবসায়ী, সুন্দর বাড়ি, চাকর-বাকর আর অহংকারে ভরা মন। কিন্তু আলী বাবা ছিল শান্ত, সৎ আর পরিশ্রমী। একদিন বিকেলের দিকে আলী বাবা জঙ্গলে কাঠ কাটছিল। সূর্যের আলো তখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে। হঠাৎ দূর থেকে ঘোড়ার টাপটার শব্দে সে থেমে যায়। চারপাশে তাকায়, কিন্তু কেউ নেই। শব্দটা ধীরে ধীরে বাড়তে থাকে, আরও কাছে, আরও কাছে। ভয়ে সে এক বিশাল পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ধুলো উঠছে, আর সেখানে এসে থামে ৪০ জন ভয়ঙ্কর চোর। তাদের চোখে আগুন, কোমরে তলোয়ার, মুখে মুখে কথা কম, কিন্তু ভাব গম্ভীর। তাদের সাথে ছিল উট, পিঠে বড় বড় বস্তা, যেন তাতে আছে পাহাড় সম ধনরত্ন। চোরেদের নেতা সামনে এগিয়ে আসে। পাথরের দিকে তাকিয়ে সে গম্ভীর গলায় বলে, চিম চিম খুলজা। অবাক হয়ে আলী বাবা দেখে পাথরটা কেঁপে ওঠে। ধীরে ধীরে একটা দরজা খুলে যায়। ভেতর থেকে সোনার ঝলক বেরিয়ে আসে, যেন সূর্য নিজে সেখানে বন্দী। চোরেরা একে একে ভেতরে ঢোকে, ধনরত্ন গুনে রাখে, হাসাহাসি করে, আবার বাইরে আসে। তারপর নেতা বলে, চিম চিম বন্ধ হো যা। দরজাটা আবার বন্ধ হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। চোরেরা চলে গেলে আলী বাবা চুপচাপ বেরিয়ে আসে পাথরের আড়াল থেকে। তার বুকের ভেতর ধুকফুক করছে, কিন্তু কৌতূহল আর সাহস মিলেমিশে এক অদ্ভুত শক্তি দিয়েছে। সে পাথরের সামনে এসে ধীরে বলে, চিম চিম খুলজা। একই শব্দ, একই জাদু। দরজাটা খুলে যায়। ভেতরে ঢুকেই আলী বাবা থমকে দাঁড়ায়। সোনার মুদ্রা, মুক্ত, রত্ন, রূপোর থালা, দামি কাপড়, চোখ ধাজানো সবকিছু। তার জীবনে এমন কিছু সে কখনো কল্পনাও করেনি। সে নিজের পুরনো জামার কোণে যতটা পারে সোনা মুদ্রা ভরে নেয়। তারপর ধীরে বলে, চিম চিম বন্ধ হো যা। দরজাটা বন্ধ হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। সেই রাতে বাড়ি ফিরে আলী বাবা তার স্ত্রীকে দেখায় সোনা। দুজনেই অবাক আর খুশিতে কাঁদতে থাকে। কিন্তু আলী বাবা কাউকে কিছু জানায় না, শুধু ভাই কাশিম ছাড়া। পরের দিন সকালে কাশিম আসে খবর শুনে। তার চোখে লোভ জ্বলে ওঠে। সে জঙ্গলে দৌড়ে যায়, ঠিক জায়গায় গিয়ে বলে, চিম চিম খুলজা। দরজা খুলে যায়। সে ভেতরে ঢুকে যতটা পারে সোনা ভরে নেয়, কিন্তু বের হবার সময় দরজার মন্ত্র মনে করতে পারে না। সে ঘেমে যায়, কাঁপে, বারবার বলে, চিম চিম বন্ধ হো যা, খুলে যা, বন্ধ। উফ, কিছুতেই কাজ হয় না। ঠিক তখনই দূরে ঘোড়ার টাপ টাপ শব্দ শোনা যায়। চোরেরা ফিরে এসেছে। তারা গুহায় ঢুকে দেখে কাশিম ধরা পড়েছে। এক মুহূর্ত না ভেবে তারা তাকে হত্যা করে। পরদিন কাশিমের কোনো খবর না পেয়ে আলী বাবা খুঁজতে যায় গুহায়। সেখানে ভাইয়ের দেহ পড়ে থাকতে দেখে। চোখে জল আসে, বুকটা ভারী হয়ে যায়। সে গোপনে কাশিমের দেহ বাড়িতে এনে দাফন করে। কাউকে কিচ্ছু জানায় না। কিন্তু ডাকাতরা বুঝে যায় কেউ গুহার কথা জানে। তারা শহরে আসে খোঁজে, আর তাদের নেতা এক ব্যবসায়ীর ছদ্মবেশে আলী বাবার বাড়িতে আসে। তাদের পরিকল্পনা রাতের অন্ধকারে এসে আলী বাবাকে হত্যা করবে। কিন্তু আলী বাবার বাড়িতে ছিল এক বুদ্ধিমতী দাসী, মর্জিনা। তার চোখে কিছুই ফাঁক যায় না। সে বুঝে ফেলে ব্যবসায়ীর বস্তাগুলোর ভেতর লুকিয়ে আছে ডাকাতরা। রাতে সবাই ঘুমিয়ে গেলে মর্জিনা চুলায় তেল গরম করে। তারপর একে একে ফুটন্ত তেল ঢেলে দেয় প্রতিটা বস্তার ভেতরে। ৪০ চোরের সবাই মারা যায়, শুধু তাদের নেতা বেঁচে যায়। সে পরদিন আবার আলী বাবার বাড়িতে আসে প্রতিশোধ নিতে। কিন্তু মর্জিনা এবারও বুদ্ধি খাটায়।
সে নাচ শুরু করে, সুন্দর পোশাক পরে, হাতে ছুরি লুকিয়ে। নাচের এক পর্যায়ে হঠাৎ ঝট করে ছুরি বের করে নেতার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। সব শেষ। পরদিন সূর্য ওঠে শান্ত শহরের আকাশে। আলীবাবা মর্জিনার সাহস আর বুদ্ধিতে মুগ্ধ হয়। সে তাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করে। তারপর গুহার সব ধনসম্পদ গরিব মানুষের মাঝে ভাগ করে দেয়। বাকি জীবনটা সে কাটায় শান্তি আর কৃতজ্ঞতায়। তার চোখে তখন শুধু একটাই শিক্ষা: লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু বুদ্ধি, সাহস আর সততা মানুষকে অমর করে তোলে।